ইসলামী ব্যাংক নিউজ টপ 10। রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত কমপক্ষে 40। সমস্যা সমাধানে 7 কলেজের অধ্যক্ষদের সাথে জরুরি বৈঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের। অনাকাঙ্ক্ষিত ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। 24 ঘন্টার মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা ঘোষণা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগ দাবি 7 কলেজের শিক্ষার্থীদের। ব্যবসায়ীকে মারধর ও হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন আলোচিত চিত্রনায়িকা পরিমণি। মানুষের ভালোবাসায় মামলায় জয়লাভের আশাবাদ। যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সালমান এফ রহমানের 3 দিনের রিমান্ড মঞ্জুর। ফেসবুকে ভাইরাল ভিডিওতে রক্তাক্ত অবস্থায় মেয়েকে রাস্তায় পড়ে থাকতে দেখে গুরুতর অসুস্থ মেয়ের বাবা। পরিবারে চলছে কান্নার মাতম, সন্ধান দাবি। অবৈধ অভিবাসী বাহী যুক্তরাষ্ট্রের 2টি ফ্লাইট ফিরিয়ে দেওয়ার জেরে কলম্বিয়ার সাথে পাল্টাপাল্টি বাড়তি শুল্ক আরোপ প্রত্যাহার। এমন ফ্লাইটে বাধা দেবে না কলম্বিয়া। বলিউড অভিনেতা সাইফের বাসা থেকে নেওয়া নমুনার সাথে আসামি শরীফুলের আঙ্গুলের ছাপ না মেলার তথ্যকে গুজব বলছে মুম্বাই পুলিশ। আসামিকে পুলিশ হেফাজতে রাখার মেয়াদ বৃদ্ধি। তেতে থাকা বার্সেলোনার আগুনে পুড়ল ভ্যালেন্সিয়া। দলটির জালে গোল উৎসব করে স্প্যানিশ লা লিগা 4 ম্যাচ পর জয় ফিরল কাতালান জায়ান্ট ক্লাবটি। পারফরমেন্সে উন্নতির ছাপ না থাকলে এবার সৌভাগ্যের জোরে ফুলহামকে হারালো রুবেন আমোরির দল ম্যানচেস্টার ইউনাইটেড।